আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বিশেষ করে যারা বাগান করতে পছন্দ করেন, ছাদ বাগান করতে পছন্দ করেন, তাদের জন্যই এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো এটার জন্য আমাদের লাগছে একটা বাজারের ব্যাগ বা চালের বস্তা, আর একটা লাগছে কেচি, আর একটা মাপ দেওয়ার মতো ফিতা। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তোবা অনেকেই বুঝে গেছেন যে আমি এখন গ্রো ব্যাগ তৈরি করা আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে যেটা করেছি সেটা পুরোটা ব্যাগকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং মাঝের দিক থেকে কেটে দিচ্ছি। তো আমি এই যে মাঝখানের যে আরেকটা জায়গা আছে সেই জায়গাটাকেও কেটে নিব। মূল কথা ব্যাগটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। তো আপনাদের যতটুকু পরিমাপ ইচ্ছে আপনারা ততটুকুই নিতে পারেন। আমি দুইটা একটু বড় করে করব আর দুইটা একটু ছোট করে করব। তো এখন আপনাদেরকে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সিএম যদি হিসাব করেন তাহলে আমি 28 সিএম নিয়েছি, আর যদি ইঞ্চি হিসাব করেন তাহলে আমি 11 ইঞ্চি নিয়েছি। আর লম্বাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কতটুকু নিয়েছি। এটা অবশ্য চওড়া হবে আর ওই দিকটা লম্বা হবে। তো চওড়াটা নিয়েছি আমি 18 ইঞ্চি এবং সিএম অনুযায়ী 45 ইঞ্চি নিয়েছি। ভালো করে মেপে নিয়ে আমি এখন এদিক দিয়ে কেটে নেব। তো অনেকেই বিরক্ত হতে পারেন, আমি বলবো যে আপনারা বিরক্ত হবেন না, কারণ অনেকেই এগুলো বোঝে না, মনে করে যে একটু মাপটা দেখিয়ে দিলেই ভালো হতো। তো আমি তাই মাপটা দেখিয়ে দিয়েছি। এটাকে সাইড করে রেখে দিয়েছি, আর এইখানে আমি আরও যতগুলি বানাবো সেই অনুযায়ী কেটে নেব। তো এখন ছোট ছোট যেগুলোকে কাটিং করছি সেগুলো 10 বাই 11 ইঞ্চি। তো এতটুকু করেই আমি কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার পরেই আমি এগুলোকে এখন সেলাই করে দেব। আপনারা চাইলে মেশিনে সেলাই করতে পারেন, চাইলে হাতেও করতে পারেন। তো আমি হাতে সেলাই করব কয়েকটা মেশিনে সেলাই করব। তো এই যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মোটা সুতা, যেগুলো আমরা সাধারণত কাঁথা সেলাইয়ের জন্য ব্যবহার করি। তো এই যে দেখুন কিভাবে আমি কোন সাইডটা সেলাই করব। ওই সাইডটা যেহেতু এমনিতেই লাগানো আছে, আমি শুধু এই যে একটা সাইড সেলাই করব। আরও অনেক ধরনের পদ্ধতি আছে, আমি আপনাদের সাথে সব থেকে সহজটাই শেয়ার করছি। যেহেতু সেলাই করতে অনেক বেশি দেরি হচ্ছিল, তাই আমি ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি। এই তো সেলাইয়ের কাজ শেষ। দুই পাশ যেহেতু লাগানো, নিচের দিক থেকে আমি এটাকে ভালো করে হাতের মুঠো করে নিয়েছি। এইভাবে বোটে শুধুমাত্র একটা গিট দিয়ে নিতে হবে, আর কিছুই করতে হবে না। আপনারা একটু দেখে বুঝে নেবেন। তো এরকম করেই একটু গিট দিয়ে নিলেই এটা হয়ে গেছে। এটার আর তেমন কোনো কাজ নেই, এটাকে উল্টে নিলেই হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই তো খুব শক্তপোক্ত করেই আমি এটাকে বেঁধে নেব। এই তো বেঁধে নেওয়া শেষ। এখন এটাকে কিভাবে উল্টাবেন সেটাই দেখিয়ে দিই। দেখতেই পেলেন এইভাবে ধরে শুধু উল্টে দিয়ে উপরের যেই সাইডগুলো থাকবে সেই সাইডগুলোকে একটু বটে দিতে হবে, আর নিচের দিক দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিলেই দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। আপনারা এটার মধ্যে মাটি ভরলে বুঝতে পারবেন যেটা দেখতে কতটা ভালো লাগে। এটা খুব বেশি সহজ ছিল, আরও সুন্দর করে তৈরি করা যায়। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো কমেন্টে অবশ্য জানাবেন যদি এরকম ভিডিও চান, আর এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। এই তো ফাইনালি কেমন দেখা যাচ্ছে দেখুন। তো আমি এটার মধ্যে কিভাবে এটাকে ব্যবহার করবেন, মাটি ভরবেন সেটাও দেখিয়ে দিই। এই তো আমি ছাদে চলে এসেছি। বিভিন্ন ধরনের শুকনা পাতাগুলো দিয়ে আমি নিচের জায়গাটা ভরাট করে দিয়েছি। আপনারা চাইলে ইটের গুঁড়া ইত্যাদি জিনিস দিয়ে ভরিয়ে নিতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এটা নিচে ছিদ্র করে নেবেন, না হয়তো গাছ মরে যেতে পারে।